হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে WTP। WTP বলতে আসলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এই বিষয়টাকে বোঝানো হয় ফার্মাসিউটিক্যাল ফিল্ডে। এটা একটা রিকোয়েস্টেড কন্টেন্ট ছিল, তো আমি চেষ্টা করেছি এটার বেসিক ইনফরমেশন নিয়ে ছোট আকারে যতটুকু বোঝানো যায় ঠিক ততটুকু নিয়ে আলোচনা করা। আর যদি পরবর্তীতে সময় পাই অবশ্যই পার্ট বাই পার্ট আরও বেশি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা ভাইবা দিচ্ছেন বা যারা প্রোডাকশন বা ফার্মাসিউটিক্যালে বিভিন্ন এক্সাম দিচ্ছেন, তাদের জন্য অবশ্যই এটা একটা বেসিক থিঙ্ক। WTP বলতে কী বোঝায় বা এই জিনিসটা কী, অনেকেই প্রশ্ন করে বসতে পারে অথবা রিটেনে থাকতে পারে। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, ওয়াটার এমন একটা উপাদান, যে উপাদানটা বা এমন একটা এলিমেন্ট ইন আওয়ার লাইফ। ওয়াটার ইজ নেসেসারি ইন এভরি মোমেন্ট। অর্থাৎ ছোটোবেলায় আমরা একটা কথা পড়তাম যে পানির অপর নাম জীবন, ঠিক একইভাবে ওয়াটারের অপর নামও জীবন। কিন্তু এখানে একটা কারেকশন আছে, অবশ্যই সেই পানিটা বিশুদ্ধ হতে হবে, নট দূষিত পানি। ওকে, দূষিত পানি আপনার মানে পানি যেমন জীবন, অনেক সময় পানি মরণেরও কারণ হতে পারে। সো আপনি যদি দূষিত পানি গ্রহণ করেন অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার, সো সেক্ষেত্রে আপনার বেনিফিটের থেকে খারাপ দিকটাই বেশি হবে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ বেশি হবে। কারণ পানি যেহেতু ময়েশ্চার, যেহেতু এটা জলীয় পদার্থ, এর মধ্যে অনেক ধরনের ইনসেক্ট থাকতে পারে, মাইক্রো অর্গানিজম থাকতে পারে, অনেক ধরনের ময়লা যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, যে উপাদানগুলো আমাদের বডির জন্য অনেক ক্ষতিকারক। ওকে, এবং আমরা অনেক ভয়ঙ্কর কোনো ডিজিজের সম্মুখীন হতে পারি পানির জন্য। সো ওয়াটার খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট ইন আওয়ার লাইফ। এটা যেমন জীবন রক্ষা করে, ঠিক একইভাবে জীবন মৃত্যুর কারণও হতে পারে। প্লাস ফার্মাসিউটিক্যাল ফিল্ড নিয়ে যেহেতু কথা বলছি, ফার্মাসিউটিক্যাল ফিল্ডেও ওয়াটারের কিন্তু একটা বেশ বড় ভূমিকা রয়েছে। যেহেতু ওয়াটারের একটা বিশেষ গুণ হচ্ছে এটা ড্রিঙ্কিং ওয়াটার, এবং আমরা আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটার মানে আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে। সো এটা তো তার একটা বেসিক মানে অ্যাডভান্টেজ, মানে প্রয়োজনীয়তা আছেই। কিন্তু ফার্মাসিউটিক্যাল ফিল্ডে এই ওয়াটারটা অন্যান্য অনেক ফিল্ডে আরও বেশি ইউজ করা হয় অ্যাজ এ ড্রাগ এপিআই হিসেবে। আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল ফিল্ডে ম্যানুফ্যাকচার করা হয় ড্রাগ, বিভিন্ন ডোজেস ফর্ম তৈরি করা হয়, সেখানে লিকুইড ডোজেস ফর্ম যেগুলো, সেখানে কিন্তু ওয়াটার ম্যান্ডেটরি। লিকুইড ডোজেস ফর্মের উপর আমার একটা ভিডিও আছে, লিঙ্ক টপ আপে থাকবে, কাইন্ডলি দেখে নেবেন। সো লিকুইড ডোজেস ফর্মে আপনাকে ওয়াটার ইউজ করতেই হবে। এছাড়া আপনি যদি প্যারেন্টেরাল প্রোডাক্ট ইউজ করতে চান, লাইক ইঞ্জেকশনের জন্য অনেক সময় কি হয়, সেই ইঞ্জেকশনের সলভেন্ট হিসেবে আপনাকে স্টেরাইল ওয়াটার কী করতে হয়, ইনপুট করতে হয় বা দিতে হয়। এই যে এই ওয়াটারগুলো কিন্তু নর্মাল কোনো ওয়াটার না, এদেরকে একটা বিশেষ ওয়েতে ট্রিটমেন্ট করা হয়, এবং এটাতে 99% এশিওরিটি দেওয়া হয় যে এর ভিতরে কোনো মাইক্রো অর্গানিজম নাই। আর এই পুরো প্রসেসটাকে আমরা WTP, যেটা বলা হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, নামটা থেকে বোঝা যাচ্ছে যে ওয়াটারটাকে আসলে ট্রিটমেন্ট করা হয়। কোন ওয়াটারটাকে? দূষিত ওয়াটার, নাকি আপনার যে ওয়াটার সোর্সটা আছে সেটা বারবার এরা কি করে থাকে, যে ওয়াটার সোর্সটা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে আসে সেটা তারা কি করে, ট্রিটমেন্ট করে, এবং ফার্দার এরা কি করে, আবার এই ওয়াটারটা যখন মানে দূষিত হয়ে যাচ্ছে সেটাকে আবার ট্রিটমেন্টের আওতায় আনানো হয়, যাতে সেটাকে কি করা যায়, বারবার রিইউজ করা যায়। ওকে, সো এখানে বলা হচ্ছে ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মেজর কমোডিটিস ইউজড বাই দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ইট ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ এ র ম্যাটেরিয়াল
ingredient and solvent in the processing, formulation, manufacturer of pharmaceutical products, API and intermediates and analytical reagents. অর্থাৎ আপনি ফার্মাসিউটিক্যাল ফিল্ডের প্রতিটা পদক্ষেপে আপনার ওয়াটার প্রয়োজন। কি ওয়াটার? অবশ্যই বিশুদ্ধ ওয়াটার। আমরা জানি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলো আমরা ডিরেক্টলি হিউম্যান বডিতে কি করে থাকি, ইনপুট করে থাকি। সো সেখানে কোনো সোর্স রাখা যাবে না যেটাতে আপনার প্রোডাক্টটা কন্টামিনেটেড হয়, এবং ওয়াটার যেহেতু একটা ভালো সোর্স কন্টামিনেশনের জন্য, সো এই ওয়াটারের জন্য আলাদা একটা ট্রিটমেন্ট প্লান্ট প্রতিটা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে থাকে। সেই ব্যবস্থাটা করা থাকে যেখানে ওয়াটারটা ট্রিটমেন্ট হয়, এবং সেই ওয়াটারটাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে কী করা হয়, সাপ্লাই করা হয়। দ্যাট মিন নর্মাল ওয়াটার কিন্তু সাপ্লাই করা হয় না। নর্মাল ওয়াটার আগে বাইরে থেকে আসে, সেটাকে তারা ট্রিটমেন্ট করে, দেন সেই ওয়াটারটা আপনার সাপ্লাই করা হয় ফুল থ্রো ফার্মাসিউটিক্যাল প্রোডাকশান ফ্লোর হোক, ম্যানুফ্যাকচার ফ্লোর হোক, টোটাল বিল্ডিং সিস্টেমে। ওকে, সো এবার চলে যাচ্ছি ইন্ট্রোডাকশান তো আমি বললামই। WTP means water treatment plant, the act or process of making water more potable or useful as purifying, clarifying or softening. অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যে ওয়াটারটাকে মানে কি করা হয়, পোর্টেবল করা হয়, ইউজফুল করা হয়, এবং আরও বেশি পিউরিফাই করা হয়, ক্ল্যারিফাই করা হয়, সফটেনিং করা হয়, যাতে এই ওয়াটারটাতে আমি এনশিওরিটি দিতে পারি 99% এটা বিশুদ্ধ, অর্থাৎ জীবাণুমুক্ত, মাইক্রো অর্গানিজম ফ্রি। Then water treatment ensuring access to clean water and avoiding contamination of rivers and seas. আমরা জানি ওয়াটারের একটা বেস্ট সোর্স হচ্ছে রিভার্স এবং সি। সো এখানে কি হয়, এখানে যে ওয়াটারগুলো পাওয়া যায়, এই ওয়াটারগুলো কিন্তু বিশুদ্ধ না প্রপারলি। এখানে কি থাকতে পারে, আপনার কিছু ইনভিজিবল অর্গানিজম, ইনসেক্ট, প্যারাসাইট, হ্যাঁ, যেগুলো জলজ প্রাণী বা যেগুলো হচ্ছে জলের মধ্যে থাকতে পছন্দ করে। আমরা জানি মোস্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম হুইচ ইজ responsible for bacterial infection or many health hazard infection. Okay, এই মাইক্রোঅর্গানিজমগুলো মোস্ট অফ দ্য পার্ট গ্রো ইন ময়েশ্চার মিডিয়াম, অর্থাৎ গ্রো ইন ওয়াটার মিডিয়াম, যেখানে তারা ওয়াটার পায়, মাইক্রোঅর্গানিজমের গ্রোথটা অনেক বেশি ভালো হয়। সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই আমি যে ওয়াটার সোর্সটা ইউজ করছি সেটা যেন রিভার বা সিসের মাধ্যমে কন্টামিনেটেড না হয় সেটা ইনশিওর করা, এবং যে ওয়াটারটা আমি ইউজ করব সেটাকে ট্রিটমেন্ট করে টোটালি এটা ইনশিওর করা যে এর মধ্যে কোনো ধরনের কোনো মাইক্রোঅর্গানিজম নাই। Then water treatment is process involving different types of operations. Okay, এই ওয়াটার ট্রিটমেন্টে বেশ কিছু অপারেশন ইনভলভ থাকে, যেমন দ্য এইম অফ হুইচ ইজ টু এলিমিনেট অর রিডিউস কন্টামিনেশন অর নন ডিজারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার। অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশ কিছু প্রসেস বা বেশ কিছু ফ্লো কি করা হয়, ডিফারেন্ট টাইপস অপারেশন ইনপুট করা হয়, যেমন ফিজিক্যালি টেস্টিং, কেমিক্যালি টেস্টিং, বিভিন্নভাবে ওয়াটারটা ট্রিট হতে থাকে। ফার্স্ট অফ অল ফিজিক্যাল ইন্সপেকশন, দেন কেমিক্যাল ইন্সপেকশন, দেন আরও একটু ডিটেলস। ওকে, আফটার দ্যাট যে এই যে ভ্যারিয়াস অপারেশন কী করা হচ্ছে, ইউজ করা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টে, বিকজটা কি, বিকজ এটা এনশিওর করা, অথবা এর মধ্যে যে কন্টামিনেশন, মাইক্রোঅর্গানিজম, প্যারাসাইট, যত সূক্ষ্মাতি সূক্ষ্ম যে খারাপ উপাদানই এর মধ্যে থাকুক না কেন, সেটাকে রিডিউস করাই হচ্ছে এর মেইন উদ্দেশ্য। ওকে, সো চলে যাচ্ছি অবজেক্টিভে। অবজেক্টিভ হচ্ছে, দ্য অবজেক্টিভ অফ দিস প্রসেস ইজ টু অবটেইন ওয়াটার উইথ দ্য রাইট ফিচার্স ফর দ্য ইউজ ইন্টেন্ডেড ফর ইট। অর্থাৎ এটার মেইন উদ্দেশ্যটা কি, এটাকে সর্বোপরি কন্টামিনেটেড ফ্রি রাখা। অর্থাৎ আপনি যে ওয়াটারটা ইউজ করছেন তার মধ্যে কোনো রকমের কোনো কন্টামিনেশন বা কোনো রকমের কোনো খারাপ উপাদান যাতে না থাকে সেটা এনশিওর করা, এবং ওয়াটারের যে বিশুদ্ধ ওয়াটারের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে এনশিওরিটি দেওয়া। ওকে, অর্থাৎ আপনি ওয়াটারটা যখন টেস্ট করবেন তখন একটা বিশুদ্ধ ওয়াটারের মধ্যে যে উপাদানগুলো যতটুকু পরিমাণে থাকা প্রয়োজন সেটার কাছাকাছি এনশিওরিটি আমাকে দিতে হবে। এটাই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের অবজেক্টিভ প্ল্যান্টে। দেন হচ্ছে প্রসেস বলতে কি, ওয়াটার রিডিউসেস সলিড ইম্পিউরিটিস অ্যান্ড হেল্পস ইন অ্যাটেইনিং দ্য লেভেল অফ কেমিক্যাল পিউরিটি রিকোয়ার্ড টু প্রিভেন্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কন্টামিনেশন।
আয়ন এক্সচেঞ্জ, রিভার্স অসমোসিস, ডিস্টিলেশন। মোট এই তিনটা প্রসেস কিন্তু অনেক বেশি ইউজ করা হয় আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ওয়াটারের যে বিশুদ্ধতা আছে সেটাকে এনশিওর করার জন্য। আয়ন এক্সচেঞ্জ ইজ বেস্ট ওয়ে। ওকে, সো এই তিনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, আয়ন এক্সচেঞ্জ, রিভার্স অসমোসিস অ্যান্ড নেক্সট হচ্ছে ডিস্টিলেশন। চলে যাচ্ছি পারপাস হচ্ছে ফর ওয়াটার টু বি ইউজড এগেইন, অর্থাৎ এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পারপাসটা কি। এই যে ওয়াটারগুলো আমরা ট্রিট করছি, এই ওয়াটারটা কিন্তু পুরোপুরি আমরা কি করব না, ডিসচার্জ করে ফেলে দিব না। এটাকে আবার যদি সেখান থেকে কিছু অংশ যদি অনেক বেশি কন্টামিনেটেড না হয় সেটাকে নেওয়া হয় এবং ফার্দার এটাকে ট্রিটমেন্ট করা হয়। ওকে, সো এটা বলা হচ্ছে যে ফর ওয়াটার টু বি ইউজড এগেইন টু বি সেফটি রিটার্নড ব্যাক টু দ্য ওয়াটার সাইকেল। এই যে সাইকেলটা সর্বক্ষণ চালু আছে সেক্ষেত্রে ওয়াটারের সেফটিটাকেও এনশিওরিটি দেওয়া হয়। অ্যান্ড টু হেল্প ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি, এবং সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াটারের যে কোয়ালিটি আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কাজ করে থাকে। মানে ওয়াটারকে বিশুদ্ধ করার যে বেসিক 4টা স্টেপ আছে প্রিন্সিপালে, সেই 4টা স্টেপ নিয়ে আজকে আলোচনা করব। 4 basic principles. First of all, coagulation and flocculation. Okay, সো আমরা একটু দেখে নিই যে coagulation and flocculation বলতে আমরা কি বুঝাচ্ছি ওয়াটারের ক্ষেত্রে। In coagulation, positively charged chemicals such as aluminium sulfate, polyminium chloride or ferric sulfate are introduced to the water to neutralize the negative charges held by solids including dirt, clay অ্যান্ড ডিজলভড অর্গানিক পার্টিকেলস। অর্থাৎ ওয়াটারের মধ্যে কি থাকে, অনেক ইনভিজিবল উপাদান ডিজলভড অবস্থায় থাকে। এখানে যেমন মাইক্রো অর্গানিজম, প্যারাসাইট এগুলো থাকে, পাশাপাশি ওয়াটারেরও কিছু কেমিক্যাল কম্পাউন্ডস আছে। আপনি ওয়াটার যদি ল্যাবে নিয়ে টেস্ট করেন সেক্ষেত্রে এই কেমিক্যাল কম্পাউন্ডগুলো সম্পর্কে কম্পোজিশন যেটাকে বলা হয়। তো ওয়াটারের মধ্যে কিছু অর্গানিক কম্পাউন্ডও ডিজলভড অবস্থায় থাকে যেগুলোকে বলা হচ্ছে নেগেটিভলি চার্জড। এবং এখানে যে ডার্টসগুলো আছে অর্থাৎ যেগুলো হচ্ছে মানে কন্টামিনেশন করে রেখেছে, দূষিত করে রেখেছে, যেমন হচ্ছে মাটি থাকতে পারে, কাদা থাকতে পারে, তারপর হচ্ছে তার মধ্যে কি থাকতে পারে, ছোট ছোট ইটের কণা বা ছোট এই যে এলিমেন্টসগুলো, এগুলো নর্মালি থাকে নেগেটিভলি চার্জড। কোয়াগুলেশন স্টেপে কি হয়, ওয়াটারটাকে পজিটিভলি চার্জড কম্পাউন্ডের কাছে নেওয়া হয় যাতে এই যে নেগেটিভ চার্জড উপাদানগুলো রয়েছে ডিজলভড অবস্থায় এদের নেগেটিভিটিকে রিডিউস করার জন্য। ওকে, সো after neutralizing the charge, slightly larger particles called microflux are formed from the binding of smaller particles with the added chemicals. অর্থাৎ আমি যে পজিটিভলি চার্জড কেমিক্যাল কম্পাউন্ড অ্যাড করেছি, প্রথমেই বলেছিলাম যে অ্যালুমিনিয়াম সালফেট, এগুলো আমি অ্যাড করব যেগুলো পজিটিভ ইনচার্জ কেমিক্যালি। ওকে, এই উপাদানগুলোর কাজ হচ্ছে ওয়াটারের ডিজলভড অর্গানিক কম্পাউন্ড যেগুলো নেগেটিভ চার্জড অবস্থায় আছে, বিভিন্ন ধরনের মানে যেটা বলে ডার্ট পার্টিকেলস, এগুলোকে খুঁজে খুঁজে বের করা। এবং এগুলো নেগেটিভ চার্জ থাকে, যেহেতু নেগেটিভ চার্জ থাকে পজিটিভ আর নেগেটিভ রিয়েকশন করে, অর্থাৎ তারা একে অন্যের সাথে বন্ড ক্রিয়েট করে। বন্ড ক্রিয়েট করার ফলে কি হচ্ছে যে এই উপাদানগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, বিকজ এরা খুবই সূক্ষ্ম, এদের মানে গঠনটা খুবই সূক্ষ্ম। প্লাস এই যে পজিটিভলি চার্জড কম্পাউন্ডের সাথে যখন এরা অ্যাটাচ হয়ে যাচ্ছে তখন এদের সাইজটা আর একটু বড় হয়ে যাচ্ছে, যেটাকে আমরা মাইক্রোফ্লকিউলস বলছি। দেন আফটার কোয়াগুলেশন এ জেন্টাল মিক্সিং নোন অ্যাজ ফ্লকুলেশন অকার্স, causing microflux to colloid with each other and bond together to form visible suspended particles. অর্থাৎ ফ্লকুলেশনের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে এবং এর সাইজটা একটু লার্জ হচ্ছে, তখন এদেরকে কিছুটা পার্টিকেলস হিসেবে ভিজিবল হয়, অর্থাৎ এদের চোখে দেখতে পাওয়া যায়। These particles called flux continue to increase in size with additional mixing and reach an optimum size and strength, preparing them for the next stage in the process. অর্থাৎ এগুলো ফার্স্টে বন্ড ক্রিয়েট করে পজিটিভলি চার্জড কম্পাউন্ড অ্যান্ড নেগেটিভলি চার্জড কম্পাউন্ড। যখন এরা একে অন্যের সাথে বন্ড ক্রিয়েট করতে থাকে
তখন এগুলো কি হতে হয়, কি শুরু হয়, এদের সাইজটা ইনক্রিজ করতে থাকে, বিকাম লার্জার। ওকে, যখন লার্জার সাইজ হয় তখন কিছুটা ভিজিবল হয় আপনার চোখে, এবং ভিজিবল হওয়ার পর দেখা যাচ্ছে যে এদের সাইজটা অনেকটা এক্সপ্যান্ড করে। সো এই কম্পাউন্ডগুলো একটা এদের নির্দিষ্ট সাইজ স্ট্রেংথে যেয়ে থেমে যায়, এবং এটা এই ওয়াটারটাকে নেক্সট প্রসেসের জন্য তখন কি করা হয়, পাঠানো হয়। নেক্সট প্রিন্সিপালটা হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনটা কি? The second stage takes place when the suspended matter and pathogens settle at the bottom of a container. অর্থাৎ এই যে ওয়াটারের মধ্যে অলরেডি ফ্লকুলেশন এবং কোয়াগুলেশন তো হয়ে গেল, এর যে লার্জার পার্টিকেলসগুলো আছে এই ওয়াটারটাকে কি করা হয়, সেডিমেন্টের জন্য বসানো হয়। যখন সেডিমেন্টের জন্য বসানো হয় এই বড় ওয়াটার মানে বলগুলো, সেগুলো কি করে আস্তে আস্তে নিচের দিকে, যেহেতু তারা বড় হচ্ছে, তাদের ওজন বাড়ছে, তারা নিচের দিকে তলানি আকারে স্টে করতে থাকে। The longer the water sits undistributed, the more solids will scam to gravity and fall to the container floor. Coagulation makes the sedimentation process more effective because it makes the particles larger and heavier, causing them to shrink more quickly. This simple low-cost application is a necessary pre-treatment step before the filtration and disinfection stages. অর্থাৎ আপনার যে এই কম্পাউন্ডগুলো লার্জার পার্টিকেলস ক্রিয়েট হয়েছে, এদের ওজন বেড়ে গেছে এবং গ্র্যাভিটির জন্য এরা কি হয়, সেডিমেন্ট হতে থাকে, তলানি আকারে পাত্রের একদম নিচে যেয়ে এরা জমা হতে শুরু করে। সো সেডিমেন্টেশন প্রসেসটাকে অনেক বেশি ইজিয়ার করে দেয় ফ্লকুলেশন এবং কোয়াগুলেশন স্টেপ। এতে কি হচ্ছে, উপরের দিকে যে ওয়াটারটা তার থেকে কিন্তু বেশ কিছু উপাদান অলরেডি সেপারেট হয়ে গেল। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। নেক্সট হচ্ছে ফিল্ট্রেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ফিল্ট্রেশনটা কি? In filtration, water passes through physical particles that vary in size and composition. Commonly used materials include sand, gravel and charcoal. অর্থাৎ চারকোল বা বালি বা দিয়ে কি করা হয়, ওয়াটারটাকে ফিল্টার করা হয়। ওকে, মানে এমন একটা সিস্টেমে ওয়াটারটা ধরে উপরে একটা পাত্রে আছে, নিচে আমি যদি বালি বা কিছু একটা দিয়ে কি করলাম, হালকা একটা প্রলেপ তৈরি করলাম, এবং এই ওয়াটারটা আস্তে আস্তে সেই প্রলেপটাকে কি করবে, ক্রস করবে। যখন ক্রস করবে এটাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন। লার্জ পার্টিকেলস তো অলরেডি আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে সেডিমেন্টেশন প্রসেসে। এখন ওই যে ক্লিয়ার ওয়াটারটা আস্তে 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 নিচে নামছে, সেখানে ওই ক্লিয়ার ওয়াটারেও যে আরও ডিজলভড কিছু উপাদান থাকতে পারে, সেই উপাদানগুলো কিন্তু এই বালি বা চারকোলের জন্য এই উপাদানগুলো কি করবে, এটাকে ফিল্ট্রেট করে রাখবে। ওকে, অর্থাৎ এই চারকোল বা যেটা হচ্ছে স্যান্ড, সেটা বন্ড তৈরি করে সেই ইনভিজিবল কম্পাউন্ডটাকে আটকে রাখবে। স্লো স্যান্ড ফিল্ট্রেশন কম্বাইন্স বায়োলজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস ইন এ সিঙ্গেল স্টেপ। অন দ্য আদার হ্যান্ড, র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন ইজ এ পিওরলি ফিজিক্যাল পিউরিফিকেশন স্টেপ। ওকে, দিস ইজ দ্য ফিল্ট্রেশন স্টেপ। দেন চলে যাচ্ছে ডিসইনফেকশন স্টেপ। ডিসইনফেকশন স্টেপটা কি? দ্য ফাইনাল স্টেজ ইন দ্য কমিউনিটি ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস involves adding a disinfectant such as chlorine or chloramine to the water supply. অর্থাৎ ফাইনাল যেটা আপনার এই ফিল্ট্রেশন হওয়ার পর যে ওয়াটারটা আসলো, সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার ওয়াটার, বিকজ এখানে কি হচ্ছে, প্রথমে তো কোয়াগুলেশন হয়ে লার্জার পার্টিকেলগুলো আটকে থাকলো, দেন যে পদার্থগুলো দেন যতটুকু উপাদান বাকি ছিল সেটা স্যান্ড বা চারকোলের সাথে বাইন্ড হয়ে ফিল্ট্রেট হয়ে গেল। এখন এই যে ক্লিয়ার ওয়াটারটা, এটার মধ্যে আবার ক্লোরিন অ্যাপ্লাই করা হয়। ক্লোরিন অ্যাপ্লাই করার কারণ হচ্ছে এই ওয়াটারের মধ্যে যদি কোনো ইনভিজিবল প্যারাসাইট, মাইক্রো অর্গানিজম বা অন্য কোনো উপাদান থেকে থাকে, সেটাই ক্লোরিন সাপ্লাইয়ের জন্য কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। The main effect of the disinfection process is to oxidize and eliminate organic matter, which prevents the spread of parasites, virus and bacteria that may remain in the drinking water. এখানে বলা হচ্ছে এটাতে কি হয়, যে এই প্রসেসে অক্সিডাইজ হয়। ওকে, ক্লোরিন থাকা সত্ত্বে এইখানে এই ওয়াটারের মধ্যে যদি আপনার প্যারাসাইট, ভাইরাস বা অন্য কোনো ইনভিজিবল কম্পাউন্ড থেকে থাকে, যেটা ডিজিজ ক্রিয়েট করতে পারে, ইনফেকশন তৈরি করতে পারে, এইটা কি করবে, ক্লোরিনের সাথে রিয়াকশন করে অক্সিডাইজ হয়ে যাবে এবং এরা সেপারেট হয়ে যাবে। সো এতে কি হচ্ছে, ডিসইনফেক্টিং অলসো সার্ভস টু প্রোটেক্ট দ্য ওয়াটার ফ্রম জার্মস ইট মে বি এক্সপোজ টু ডিউরিং ডিস্ট্রিবিউশন অ্যাজ ইট ইজ পাইপড
টু হোমস, স্কুলস, বিজনেস অ্যান্ড আদার ডেস্টিনেশনস। যখন এই ক্লোরিনেশনটা হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে ক্লোরিন সাপ্লাই দেওয়ার পরে এর ভিতরে আসলে আর কোনো ভাইরাস বা অন্য কিছু থাকার কোনো সম্ভাবনা থাকে না। দেন এই ওয়াটারটাকে কি করা হয়, সাপ্লাই করা হয় আপনার বিভিন্ন জায়গায় বা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।